যখন ভিতরে ঢুকছেন তখন দেখবেন এরকম, এটা হচ্ছে মূল মসজিদ, ওই যে উপরে হচ্ছে মিনারা। আমি অনেকটা ভয়ে ভয়ে এই ভিডিওটা করছি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সালামাবাদ শরীফ। এটা হচ্ছে একজন আল্লাহর ওলির মাজার আছে এখানে। এদিকেই যাচ্ছি আজকে। যারা সালামাবাদ শরীফ আসতে চান তারা ময়মনসিংহ রুট দিয়ে আসলে ঘোড়াধাপ নামবেন, অথবা জামালপুর টাঙ্গাইল যেদিক দিয়ে আসেন ঘোড়াধাপ মেইন রুটে আছে। জামালপুর ময়মনসিংহের মেইন রুট, সেখানে এসে নামবেন ঘোড়াধাপ থেকে অটো করে যে কাউকে বললেই হবে যে সালামাবাদ শরীফ যাব, তাহলে উনি নিয়ে আসবেন আপনাকে অটো দিয়ে। অটোর রাস্তা চমৎকার। এটা হচ্ছে হুজুরের বাড়িতে যাওয়ার একদম মেইন রুট, মানে বাড়িতে যাওয়ার যে রাস্তাটা, এটা পাকা রাস্তা একদম। আর পিছনে দেখতে পাচ্ছেন যে একটা রুট আছে, এটাও হচ্ছে মেইন রুট। এই দিক থেকে আসছে, যদিও এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো চলেন একটু সামনে যাই। আপনারা যখন এই রুট দিয়ে আসবেন, তারপরে চোখের সামনে দেখতে পাবেন যে সালামাবাদ শরীফ বাবে রহমত নামে যে গেটটা, সেই গেটটা এখানে পড়বে চোখের সামনে। আল্লাহর ওলির মাজারের বা আল্লাহর ওলির বাড়ির চতুর্দিক দিয়ে এরকম একটা ক্যানেল করা আছে। পুরা এরিয়া জুড়ে কয়েক শত একর জমি আছে। তো এই হচ্ছে ঢোকার রাস্তা, এটাই মেইন গেট। যদিও এখানে লেখা আছে কেউ ছবি তুলবেন না, ছবি তোলা হারাম। তারপরে এদিকে ঢুকে এইটা হচ্ছে আল্লাহর ওলির মূল বাড়ির মূল ফটক। এটা হচ্ছে বিশাল একটা পুকুর পাড় এরিয়া। আগামী কয়েকদিন পরে অবশ্য এখানে আছে মাহফিল আছে। সেই মাহফিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়। এখানে আল্লাহর রহমত এবং বরকত সরাসরি উপলব্ধি করা যায়। এরিয়াটা বিশাল এরিয়া। ওই যে এইদিকে হচ্ছে পুকুর পাড়, পুকুরটা দেখলে খুব ভালো লাগে আপনার। এরকম অসংখ্য না বেশ কয়েকটা পুকুর আছে, চলেন আমরা দেখাই। এটা হচ্ছে সেই পুকুর ঘাট। এই ঘাটলা দিয়ে যখন প্রবেশ করবেন দেখবেন এরকম স্পষ্ট করে বড় করে একটা ঘাটে পতিত আছে। এই পুকুরে অনেক বড় বড় মাছ ছিল, মাছ আছে। ওই দিকেও আরও কিছু পুকুর আছে, এইদিকে আরও ঘাটলা আছে। যদিও এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এটা আমি হয়তোবা নিয়মের বাইরে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। অসম্ভব সুন্দর একটা সিনারি। চলেন এবার দেখে আসবো সালামাবাদ শরীফের যে মসজিদ, মূল মসজিদ, সেটা মসজিদ কমপ্লেক্স। ও আরেকটা বিষয় স্কিপ করে আসলাম, পিছনে যে লোকটা দেখা যাচ্ছে এখানে হাতের ডান পাশে যে বিল্ডিংটা, এটা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র মুরিদদের জন্য। যখন ভিতরে ঢুকছেন তখন দেখবেন এরকম মূল মসজিদ ক্যাম্পাস বা মসজিদ কমপ্লেক্স যেটাকে বলা হয়, এটা হচ্ছে মূল মসজিদ। ওই যে উপরে হচ্ছে মিনারা। আমি অনেকটা ভয়ে ভয়ে এই ভিডিওটা করছি, যদিও মানুষকে দেখানোর উদ্দেশ্যে। ওই যে একটা মসজিদ, এই মসজিদটা হচ্ছে সালামাবাদ শরীফের মূল মসজিদ। এখানে 6টা গম্বুজ আছে এবং এখানে অনেক কাজ নির্মাণাধীন, মানে কাজ চলতেছে, চলমান। এইদিকে হচ্ছে আল্লাহর ওলির যে মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা এরিয়া, হ্যাঁ মাদ্রাসা এরিয়া বা মাদ্রাসার যে কমপ্লেক্সগুলো, এটা হচ্ছে সেই মাদ্রাসা কমপ্লেক্স। এখানে সালামাবাদ শরীফের বা এই এলাকার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা হচ্ছে আল আমিন এতিমখানা নামে পোস্ট অফিস। এই হচ্ছে মূল এরিয়া। অনেক কিছু সংস্কার আন্ডার কনস্ট্রাকশনের পিছনে অনেক বড় কিছু আছে। এটা হচ্ছে মূল মসজিদ। আমরা এখন মসজিদে প্রবেশ করতে যাচ্ছি। মসজিদটা অনেক সুন্দর, আপনারা শুধু দেখবেন, কিন্তু কথা বলা যাচ্ছে না। জিকির আজকার চলছে মসজিদের ভিতর। আল্লাহর ওলির মাজার, মসজিদ সব সময় জিকির আজকারে ব্যস্ত থাকে। আসলে বিশাল একটা সাম্রাজ্য। এর বাহিরে মসজিদ বা এই যে মাদ্রাসা এরিয়াটা দেখছেন, এর বাহিরে বিশাল বড় সাম্রাজ্য, ফিশারিজ, খামার বাড়ি ইত্যাদি, মানে অভাব নেই। হোটেল, এখানে ছোট ছোট বাচ্চা যাদেরকে দেখতেছেন সবাই এতিমখানার ছাত্র, এতিমখানায় থাকে। এগুলো অবস্থা। আসবেন একটা সময় যদি কখনো সম্ভব হয়। এটা জামালপুর জেলার
জামালপুর জেলায় ঘোড়াধাপ রেল স্টেশন, জামালপুর জেলার ঘোড়াধাপ বাস স্ট্যান্ড, অথবা এই দিক দিয়ে ট্রেনে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিয়ারপুর রেল স্টেশনে নামবেন। পিয়ারপুর রেল স্টেশনে খালি বললেই হবে যে সালামাবাদ শরীফ দরবার শরীফে যাব, তাহলে সহজে যে কেউ আপনাকে নিয়ে আসবে। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন আল্লাহর ওলি সাইফুল মালেক, যিনি এই বিশাল সাম্রাজ্য তথা মানব জাতির জন্য শ্রেষ্ঠ একটা আদর্শ রাস্তা তৈরি করে গেছেন। এই দিক দিয়ে যত লেক দেখতেছেন বা এই দিকে যত এরিয়া দেখতেছেন, সবগুলো আল্লাহর ওলির নিজস্ব এবং তার পৈতৃক সম্পত্তি বলা যায়, পিতার কাছ থেকে পাওয়া। আর এই দিক দিয়ে যত দূর চোখ যাচ্ছে তত দূর হচ্ছে আল্লাহর ওলির বাবার সম্পত্তি। বিশাল এরিয়া, মানে বলার কিছু নেই। মানে প্রথম যে দিঘিটা দেখিয়েছিলাম এই দিঘির মতো অসংখ্য বেশ কয়েকটা দিঘি আছে, খামার বাড়ি আছে। দেখেন, মাজার মানেই হচ্ছে বিশাল অট্টালিকার মধ্যে গম্বুজ তৈরি করে থাকা একজন মৃত ব্যক্তি তা নয়। দেখেন আল্লাহর ওলি কত চমৎকারভাবে আজ থেকে 7-8 বছর ধরে এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। এটা অনেক সুন্দর একটা মাজার শরীফ। আল্লাহর ওলির মাজারে আসলে মনটা আসলে নরম হয়ে যায়, খুব ভালো লাগে, প্রশান্তি আসে। যদি কখনো সম্ভব হয় একবার এসে ঘুরে যাবেন, দেখবেন চতুর্দিকে রহমত আর বরকত। 24 ঘন্টায় শুধুমাত্র খাবার এবং ঘুম আর জরুরি কাজ ছাড়া সবসময় এরকম জিকির চলমান থাকে, সারাদিন সারা রাত এরকমই। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কার পরিবার কত বড় সেটা পাতিল দেখলেই বোঝা যায়। আর একটা কথা আছে, মানুষ কি পরিমাণ কোথায় উপস্থিত থাকে সেটা তার বাথরুম এরিয়া দেখলে বোঝা যায়। সালামাবাদ শরীফের আল্লাহর ওলির মাজারের বাথরুম এরিয়া দেখেন, এটা হচ্ছে প্রত্যেকটা 2 ফুট পরে পরে একটা করে বাথরুম, বিশাল এরিয়া। এটা হচ্ছে টয়লেটখানা, আর এদিকে হচ্ছে অজুখানা দেখেন, বিশাল এরিয়া, বিশাল। এদিক দিয়ে আরেকটা প্লট আছে, এরকম 1, 2, 3, 4টা প্লট শুধুমাত্র টয়লেটের জন্য। আর এইদিকে হচ্ছে প্রস্রাব করা, প্রত্যেকটা হচ্ছে টাইলস করা। কি অদ্ভুত, অসাধারণ, মানে কি একটা চমৎকার নিদর্শন। কি সুন্দর টয়লেট, ওয়াশরুম এদিক দিয়ে। আর সামনে অজুখানা আরও আছে। অজুখানাটা দেখলে একটু ধারণা করা যাবে যে মাহফিলের সময় বা মাহফিলের যখন টাইম হয় তখন কি পরিমাণ মানুষ এই মাহফিলে আসে। এটা একটা নজির হচ্ছে এই অজুখানাগুলো, অনেক সুন্দর। তো আসবেন, আল্লাহর ওলির মাজারে আসবেন, আসার চেষ্টা করবেন। ধন্যবাদ।